গ্রীষ্মকালে যখন খুব বেশি ঘাম হয় তখন স্বাভাবিক পরিমাণ জল খেলেও ইউরিনের পরিমাণ কমে যায়। আর ইউরিনের পরিমাণ কমে যাওয়ার জন্য কিডনি ইউরেটার ব্লাডার, এই যে রুট অর্থাৎ কিডনিতে মূত্র বা ইউরিন তৈরি হয়ে ইউরেটার ব্লাডার হয়ে যে মূত্র ছিদ্র বা ইউরেথ্রা দিয়ে শরীরের বাইরে বেরিয়ে আসে, সেখানে যদি আগে থেকে কোনো ছোট্ট সাইজেরও স্টোন থাকে তাহলে তা থেকে ব্যথার উদ্রেক হয়। আবার রক্তে জলের পরিমাণ কম থাকার জন্য নতুন করে স্টোন তৈরি হয়। আর এই স্টোনের ব্যথা কমানোর জন্য এবং এই ইউরিনারি স্টোন শরীর থেকে বাইরে বের করে দেওয়ার জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনটা সবথেকে বেশি ব্যবহার হয় সেটা হলো সালসাপ্যারিলা। তা বলে এটা ভাবার কারণ নেই যে সালসাপ্যারিলা শুধুমাত্র ইউরিনারি সিস্টেম বা কিডনি স্টোনেতেই কাজ করে। এই সালসাপ্যারিলার কাজ মাথা থেকে পা শরীরের বিভিন্ন অঙ্গের সমস্যায় করা হয়ে থাকে। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা নতুন ভিডিওতে। আমার আজকের আলোচনার বিষয় সালসাপ্যারিলা নামক হোমিওপ্যাথিক ওষুধ। প্রথমেই বলবো সালসাপ্যারিলা কোন ধরনের রোগীদের জন্য বেশি উপযোগী। যাদের বারে বারে কিডনি স্টোন হয়, যারা কখনো কোনো গুপ্ত রোগ যেমন সিফিলিস বা গনোরিয়া এসবে ভুগেছেন, যারা প্রচণ্ড রোগা হয়, যে সমস্ত বাচ্চারা পেটটা ফুলে থাকে, মুখটা হয় বুড়োটে বুড়োটে আর ত্বক হয় শুষ্ক, তাদের ক্ষেত্রে বেশি উপযোগী এই মেডিসিন। যেহেতু সালসাপ্যারিলা একটা পলিক্রেস্ট মেডিসিন, তাই অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতো এক্ষেত্রেও আমি আগেই বলে নেব এর কয়েকটি ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো সম্পর্কে। প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটম, কষ্টগুলো বৃদ্ধি পায় রাত্রে, বর্ষাকালে এবং ড্যাম্প ওয়েদারে। পরের ক্যারেক্টারিস্টিক, হাত পায়ের তালু হয় শুকনো, খসখসে, মোটা, ফাটা ফাটা এবং ব্যথা থাকে। পরের ক্যারেক্টারিস্টিক, জিভে থাকে সাদা কোটিং, জল তেষ্টা থাকে খুব কম, জিভে অনেক সময় একটা মেটালিক টেস্ট থাকে, অর্থাৎ জিভের স্বাদটা ধাতব ধাতব মনে হয়। পরের ক্যারেক্টারিস্টিক, ইউরিন হয় অল্প অল্প, অনেক সময় অসারে ইউরিন হয়ে যায়। পরের ক্যারেক্টারিস্টিক, বসন্তকালে সহজেই স্কিন র্যাশ হওয়ার প্রবণতা থাকে, আর স্কিন র্যাশ হলে সেটা খুব বেশি চুলকায় এবং হয় খুব শুকনো প্রকৃতির। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, মহিলাদের মাসিকের সময় কপালে ইরাপশান বেরোয়। এবার বলবো সালসাপ্যারিলা হোমিওপ্যাথিক ওষুধটির কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা। প্রথম, কিডনি স্টোন এবং প্রস্রাবের সমস্যা। প্রস্রাব করার সময় মূত্রদ্বারে প্রস্রাবের শেষের দিকে মারাত্মক কাটা কাটা ব্যথা হয়। কিডনি ইউরেটার ব্লাডার, যে কোনো জায়গায় স্টোন থাকতে পারে, বিশেষত যদি ব্লাডারে স্টোন থাকে তাহলে এই মেডিসিন বেশি উপযোগী। পিঠের নিচের দিকে ডান দিকে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। অনেক সময় ইউরিনের সাথে বেরিয়ে আসে সাদা বালির মতো পদার্থ, অথবা ইউরিনে মিশে থাকে রক্ত। কিছু কিছু সময় ইউরিনের সঙ্গে ছোট ছোট পাথরও বেরিয়ে আসতে পারে। আর এর সঙ্গে থাকে ওই মারাত্মক কাটা কাটা ব্যথা। আর এই ব্যথাগুলো যদি রাত্রে বৃদ্ধি পায়, বর্ষাকালে বৃদ্ধি পায়, সঙ্গে যদি জিভে থাকে সাদা কোটিং, জল তেষ্টা থাকে খুব কম, তাহলে খেতে হবে সালসাপ্যারিলা 200 4টি ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে, 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর মাথার যন্ত্রণা। মাথার ডান দিকে যন্ত্রণা হয়, মাথার পিছনে ঘাড় থেকে যন্ত্রণা শুরু হয়ে কপাল পর্যন্ত আসে এই ব্যথা। এক্ষেত্রে খেতে হবে সালসাপ্যারিলা 200 4টি ডোজ, 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর পেট ব্যথা, খুব সহজেই গ্যাস হয়ে পেট কামড়ে মোচড় দিয়ে পেটে ব্যথা হয়। এর সঙ্গে থাকে কোমরে ব্যথা, বায়ু পাস হয় খুব বেশি এবং পায়খানা হয় পাতলা, সঙ্গে যদি জিভে থাকে সাদা কোটিং এবং জল তেষ্টা খুব কম থাকে, তাহলে খেতে হবে সালসাপ্যারিলা 200 4টি ডোজ, 4 থেকে 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর পুরুষদের সেক্সুয়াল অর্গানের যে কোনো রোগের জন্য খুবই উপযোগী মেডিসিন এই সালসাপ্যারিলা।
আগেই বলেছি গনোরিয়া বা সিফিলিসের হিস্ট্রি থাকতে পারে রোগীর মধ্যে। বীর্যের সাথে রক্ত বেরিয়ে আসে, পুরুষাঙ্গে ফোসকা পড়ার মতো ইরাপশান হয়, সঙ্গে থাকে খুব বেশি চুলকানো, তার সঙ্গে অসহ্য দুর্গন্ধ থাকে পুরুষাঙ্গে। এর সঙ্গে যদি কমপক্ষে একটি বা দুটি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে সালসাপ্যারিলার, তাহলে খেতে হবে সালসাপ্যারিলা 200 দুটি ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে, 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর স্কিনের সমস্যা। হারপিস ইনফেকশান হলে যে জ্বালা ও ব্যথা হয় সেটা কমানোর একটা অন্যতম মেডিসিন হলো এই সালসাপ্যারিলা। এছাড়া স্কিনের যে কোনো জায়গায় আলসার হলে, বিশেষ করে সেই আলসার যদি হয় হাতের আঙুলের নখের নিচে এবং যদি থাকে মারাত্মক কাটা কাটা ব্যথা, শরীরের যে কোনো জায়গায় স্কিনেতে যদি কোনো ইরাপশান হয় এবং সেখানে যদি থাকে খুব বেশি চুলকানি, সঙ্গে স্কিনটা মোটা হয়ে যায়, খসখসে থাকে, ফাটা ফাটা হয়, কষ্টগুলো যদি রাত্রে বৃদ্ধি পায় এবং বর্ষাকালে যদি বৃদ্ধি পায়, জল টেস্টটা যদি কম থাকে, জিভে যদি থাকে সাদা কোটিং, যদি কোনো গুপ্ত রোগের হিস্ট্রি থাকে, প্রস্রাবের সমস্যা থাকলে খেতে হবে সালসাপ্যারিলা 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে, 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। আর হাত পায়ের যন্ত্রণা। হাতে পায়ে ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হয়, জ্বালা করার মতো অনুভূতি হয়, কষ্টটা বাড়ে রাত্রে, বর্ষাকালে এবং বসন্তকালে কষ্টগুলো বৃদ্ধি পায়, মনে হয় যেন হাত পা অবশ হয়ে গেছে, হাত পা কাঁপতে থাকে। তার সঙ্গে যদি জল টেস্টটা কম থাকে, গনোরিয়া রোগের হিস্ট্রি থাকে, তাহলে খেতে হবে সালসাপ্যারিলা 200 2 থেকে 4টে ডোজ, দিনে 2 বার করে 1 ফোঁটা করে, 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। আজ সালসাপ্যারিলা হোমিওপ্যাথিক ওষুধটা সম্পর্কে এটুকু বলেই ভিডিও শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। আর যদি কেউ এই ধরনের সমস্যায় ভোগে তাহলে তাকে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।